আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার চাচা শ্বশুরের বিয়া, তো এর জন্য আমরা রাতে আসছি। আজকে হলুদের সন্ধ্যা, তাই একটু ভিডিও করলাম আপনাদের কাছে একটু শেয়ার করার জন্য। তো কাকা কাকিমাকে দেখানো হয়েছে, আর এই যে দেখুন হিজড়া মেয়েরা নাচতেছে। আমি কখনো এদের নাচ ওরকমভাবে দেখিনি, তবে আজকে আমার দেখে অনেক বেশি ভালো লাগলো। অনেক রাত হয়ে গেছে, তারপরও আসছি একটু দেখার জন্য। আমার পাশের ঘর এটা, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিয়া বাড়ির আয়োজন বা গায়ে হলুদের সন্ধ্যায় যে নাচানাচি হয়, ডান্স করা হয়, এগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। আর ডান্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ কি সুন্দর করে নাচতেছে। আর অনেক মেয়েরা আছে এত সুন্দর করে নাচতে পারে না, যা ওরা এত সুন্দর করে নাচতেছে। আমার অনেক ঠান্ডা লাগছে। এরপরে আমি আমার হাজব্যান্ডে বলতেছি যে বাসায় চলে যাই, তো উনি বলতেছে যে না আর কিছু সময় থাকো। আর আমার শাশুড়ি মা বলতেছে আর কিছু সময় থাক, দেখলে অনেক বেশি ভালো লাগবে, কারণ তুই এত বিয়ার অনুষ্ঠান তুই তেমন একটা দেখোস না। এরকম বলছে, আমার অনেক করে রিকোয়েস্ট করে রাখছে। তো রাখার পর আমার শাশুড়ি মা বললো যে আরও 2টা গান 3টা গান দেখে তারপরে বাড়িতে যা। তো রাত 11:30 12টা প্রায় বাজে যাইতেছে। তো দেখুন অনেক সুন্দর সুন্দর নাচ আর অনেক মানুষ হয়েছে, আর বিয়ের অনুষ্ঠানটা অনেক বড়োভাবেও করছে। আমার কাছে অনেক ভালো লাগে। কেন জানি মানুষের বিবাহর অনুষ্ঠান দেখলে আমার নিজের কাছে অনেক বেশি কষ্ট লাগে। নিজের অজান্তেই নিজের চোখ দিয়ে পানি চলে আসে। অনেক সময় বুকের ভিতরে কষ্ট চাপা দিয়ে থাকে, কারণ নিজের বিয়েতে আমার কিছুই হয় নাই, বিয়ের মতন ওরকম কোনো আয়োজনই হয় নাই। এর জন্য আমার মানুষের বিবাহর অনুষ্ঠান দেখলে আমার অনেক বেশি কষ্ট লাগে। তাও কি করার, শাশুড়ি মা জোর করে নিয়ে আসছে, এর জন্য আসছি। এটাই আসলে মানুষের জীবন অন্যরকম হয়ে যায়, এক এক সময় এক এক রকম। মানুষের যা আশা করে তার থেকে একটু ভিন্ন রকম হয়। তো এরপরে অনুষ্ঠানের পরের দিন আমি সকালবেলা আমি একটু দেখতেছি যে বাড়িঘর সাজানো কেমন হয়েছে। তো খুব সুন্দর করে মাশাআল্লাহ সাজাইছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ সব কিছুর ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। তারপরে আমরা চলে যেতেছি আমার শ্বশুরে নিয়ে হসপিটালে। আমার শ্বশুরের শরীরটা অসুস্থ, আপনারা অনেকেই জানেন। তো ওনারে নিয়ে আমরা হসপিটালে যাইতেছি। দেখা যাক, সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর মানুষ যা আশা করে, যা চায়, আসলে মানুষের জীবনে তা হয় না, এটাই বাস্তব কথা। আর এটা আমি অনেক বেশি বিশ্বাস করি, কারণ আমার জীবনে আমি যা চাইছি বা যেমন চাইছি ওরকম আসলে হয় নাই। এর জন্য আসলে মন খারাপ করেও কোনো লাভ নাই। তো আজকে একটু আনন্দও শেয়ার করলাম, একটু কষ্টের কথাও শেয়ার করলাম। তো ভিডিওটি আপনারা দেখুন, দেখলে ভালো লাগবে। আর আপনারা সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। আজকের ভিডিও তেমন একটা দূর নেওয়া যাবে না, অনেক টাইম হয়ে গেছে, লং টাইম। তো আমরা অন্য একটা হসপিটালে চলে আসছি, আটরশি বিশ্ব জাকের মঞ্জিল হসপিটালে। তো ওইখানে আসছি, আসার পর এখানে ডাক্তার আজকে পাইনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত।